ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষীয়মামৃতাৎ। আজকে সোমবার, আপনারা জানেন আজকে তৃতীয় সোমবার, আরও দুটো সোমবার কিন্তু পরপর আছে। আপনারা সবাই কম বেশি শিবের মাথায় জল ঢালছেন, শিবকে ভালোবাসেন যারা, তারা অবশ্যই এই ভিডিওটা দেখবেন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত বলবো ভগবান শিবকে অভিষেক করার বিষয়। আপনারা সবাই জল ঢালছেন কিন্তু কারণটা কিন্তু জানেন না, তা কারণটাই আজকে আপনারা জানবেন। আপনারা পাশে থাকুন, সাথে থাকুন, আমার চ্যানেলটা দেখতে থাকুন। এরকম আরও নতুন নতুন ধরনের ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের জন্য। আর আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রিপশন করে রাখবেন, তাহলে এই ধরনের মোটিভেশন, ইনফরমেশন এবং ধর্মীয় বিষয়ক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন। আর অল বাটনে প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও দিলেই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে কখনোই ভুলবেন না, কারণ কমেন্ট আর লাইক আমাকে উৎসাহ দেয় কাজের জন্য। আর হর হর মহাদেব লিখে কমেন্টে তারপরে যাবেন। প্রচণ্ড মারাত্মক বিষ নিজের দেহে ধারণ করার ক্ষমতা ছিল একমাত্র দেবাদিদেব মহাদেবের। তিনি সকল দেবতা এবং অসুরদের অনুরোধ মঞ্জুর করেছিলেন এবং সেই বিষ পান করেছিলেন। এই বিষ যদি তার শরীর জুড়ে ছড়িয়ে পড়তো তাহলে তাকে তীব্র কষ্টের যন্ত্রণা দিত। তাই ভোলেনাথকে যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য দেবী পার্বতী তার গলায় হাত রেখে বিষ শরীর জুড়ে ছড়িয়ে পড়ার আগেই তা রোধ করে দিয়েছিলেন। আপনারা এই যে শিবলিঙ্গে জল ঢালেন, শিবরাত্রে বলুন বা এই যে আমরা শ্রাবণ মাসেও জল ঢালি, সেক্ষেত্রে তার নেপথ্যে রয়েছে একটি পৌরাণিক কাহিনী। সেটাই আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। পুরাণে স্বয়ং ভগবান শিবই এই কাহিনী বর্ণনা করেছিলেন। মহর্ষি ব্যাসদেব দাপর যুগে এই শিব পুরাণকে 18টি ভাগে ভাগ করেছিলেন। শিব শব্দের অর্থ হলো পরম কল্যাণকর এবং লিঙ্গ মানে হলো সৃষ্টি। সংস্কৃতে লিঙ্গ মানে প্রতীক। এইভাবেই শিবলিঙ্গের অর্থ হলো শিবের প্রতীক। শিবলিঙ্গের ওপর আমরা জল ঢালি, তার কারণ হচ্ছে সমুদ্র মন্থনের সময় দেবতা এবং অসুররা যখন জীবনের অমৃত পাওয়ার জন্য দুধের মহাসাগর মন্থন শুরু করেছিলেন, তখন সেখান থেকে প্রথম যে জিনিসটি নির্গত হয়েছিল তা হলো হলাহল বা কালকুট অর্থাৎ বিষ। অন্য আরেকটির মতে যেহেতু বাসুকী সাপকে দড়ির মতো ব্যবহার করে সমুদ্র মন্থন করা হয়েছিল, সেজন্য অমৃত বেরিয়ে আসার আগে বাসুকী সাপের মুখ থেকে বেরিয়ে এসেছিল বিপুল পরিমাণ বিষ। এটি ছিল একেবারে প্রাণঘাতী একটা গরল বা তরল। মহাবিশ্বের সমস্ত সৃষ্টিকে নিমেষের মধ্যে ধ্বংস করে দিতে পারত এই হলাহল বিষ। তাই দেবতা এবং দানবরা মিলেমিশে ভগবান শিবকে এটি পান করার জন্য অনুরোধ করেছিলেন। তিনি পান করে নিলে মহাবিশ্ব রক্ষা পাবে, এমনটাই বলা হয়েছিল ওনাকে। প্রচণ্ড মারাত্মক বিষ নিজের দেহে ধারণ করার ক্ষমতা ছিল একমাত্র দেবাদিদেব মহাদেবেরই। তিনি সকল দেবতা এবং অসুরদের অনুরোধ মঞ্জুর করেছিলেন এবং সেই বিষ পানও করেছিলেন। আর এই বিষ যদি তার শরীর জড়িয়ে ছড়িয়ে পড়তো তাহলে কিন্তু তাকে তীব্র কষ্ট এবং যন্ত্রণা দিত। তাই ভোলেনাথকে যন্ত্রণা থেকে বাঁচাবার জন্য দেবী পার্বতী তার গলায় হাত রেখে বিষ শরীর জুড়ে ছড়িয়ে পড়ার আগেই তা রোধ করে দিয়েছিলেন। শরীর জুড়ে হলাহল ছড়িয়ে না পড়লেও ভগবান শিবের গলায় থাকার দরুন তা গলাকে নীল করে দিয়েছিল এবং সারা দেহে প্রচুর তাপও উৎপন্ন হয়েছিল ভোলেনাথের। তাই ভগবান বিষ্ণু তার দেহের তাপ কমানোর জন্য দেবতাদের নির্দেশ দেন যে সবাই যেন শিবের ওপর জল ঢালতে শুরু করেন। আর সেই থেকেই এই জল ঢালা শুরু হয়। আর ঠিক এই কারণেই নীলকণ্ঠ অর্থাৎ ভোলেনাথের শরীরে তাপ কমাতে এবং তার ব্যথা প্রশমিত করার জন্য একটি জলপূর্ণ পাত্র সর্বদা শিবলিঙ্গের ওপর ঝুলিয়ে রাখা হয়। এটা আপনার চৈত্র মাসে দেখবেন। আর আমরা সারা বছরই কম বেশি ভোলেনাথের মাথায় জল ঢালি, তাই সেই জল পড়তে থাকে, ভগবানকে শান্ত করে, ঠান্ডা করে। এবার আপনাদের শিবলিঙ্গের মাথায় জল ঢালার একটু নিয়মটা বলে দিই। আপনারা যখন জল ঢালবেন তখন সর্বদা আপনার মুখটা যেন উত্তর দিকে থাকে। এটি শিবের বাম দিক। দক্ষিণ বা পূর্ব দিকে মুখ করা কিন্তু একদম নিষেধ। আর ভোলেনাথের পুজো কিন্তু কখনোই দাঁড়িয়ে করা উচিত নয়। সবসময় বসে মাথা নিচু করে শান্তভাবে জল নিবেদন করবেন। আর কি পাত্রতে দেবেন সেটাও বলি। তামার বা পিতলের বা রূপোর পাত্র ব্যবহার করা সবথেকে ভালো। প্লাস্টিক, লোহা বা স্টিলের পাত্র একদমই ব্যবহার করবেন না ভোলেনাথের জল দেওয়ার জন্য। আর পুজোর কাজে বাঁ হাত ব্যবহার করা নিষেধ। সর্বদা ডান হাত দিয়ে পাত্র ধরে জল ঢালুন। আর প্রয়োজনে বাঁ হাত দিয়ে ডান হাত হালকা ছুঁয়ে রাখতে পারেন।
শিবের উদ্দেশ্যে শাক দিয়ে জল কখনোই ঢালবেন না। অনেকে শঙ্খে দিয়ে জল ঢালে, সেটা কিন্তু একদম উচিত নয়। আর কিভাবে জল ঢালবেন সেটাও বলি। একসঙ্গে অনেকটা জল একেবারে দেবেন না, খুব আস্তে আস্তে ছোট ছোট করে। দেখবেন ওই যে অনেক ইয়েগুলো পাওয়া যায় না, নল টাইপের মুখগুলো, ওরকম আপনারা যদি ব্যবহার করেন তাহলে সব থেকে ভালো হয়। তাও আপনারা যদি এমনি ঢালেন, যে কোনো পাত্র যদি নেন, তামা বা পিতলের, তাহলে আপনারা একটু আস্তে আস্তে জল ঢালবেন। কীভাবে ঢালবেন? প্রথমে জলধারীর ডান দিকে অর্থাৎ গণেশের স্থান আগে দেবেন, তারপরে বাঁ দিক অর্থাৎ ওটা কার্তিকের স্থান, আর মাঝখানে আছে অশোক সুন্দরীর স্থান, এবং তারপরে আছে পার্বতীর হস্তকমলে জল দিন। সব শেষে শিবলিঙ্গের মাথায় মূল জল নিবেদন করুন। মানে এইভাবে ঘুরে ঘুরে এসে আপনার কিন্তু জল ঢালতে হবে, ওটাই কিন্তু আসল নিয়ম। আর জল ঢালার সময় অবশ্যই একটানা ওম নমঃ শিবায় মন্ত্রটা জপ করতে করতে কিন্তু জল ঢালার নিয়ম। আপনি অন্য মন্ত্র বলতে পারেন, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ তৎপুরুষায় বিদ্মহে মহাদেব ধিয়ৈ তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটাও বলতে পারেন, এটা গায়ত্রী মন্ত্র। তো এইভাবে আপনারা যে কোনো মন্ত্র ভোলেনাথের ব্যবহার করতে পারেন জল ঢালার সময়। যেমন ধরুন, তামা বা পিতলের লোটা বা ঘটি, স্টিল বা প্লাস্টিকের পাত্র কিন্তু একদমই নয়। সাধারণ পরিষ্কার জলের সাথে সামান্য গঙ্গা জল মিশিয়েও নিতে পারেন। শুধু গঙ্গা জল থাকলে সেটা তো খুব ভালো হয়। তারপরে আপনারা বেলপাতা দেবেন, বৃন্ত বা বোটা সহ একটা নিখুঁত বেলপাতা, 3টে পারলে 3টে, এবং সাদা বা যে কোনো ধরনের ফুল। সাদা ফুল ভোলেনাথ ভালোবাসেন, আপনারা জানেন, আকন্দ ফুল, ধুতরা ফুল, কাঁটা, টগর ফুল, এখন যেরকম যেরকম সাদা ফুল পাবেন সেগুলো দিয়ে করবেন। আর অভিষেকের জন্য আপনাদের লাগছে কাঁচা দুধ, মধু, দই, ঘি, চিনি, পঞ্চামৃত করবেন এইগুলো দিয়ে। এবার বলি আপনারা কিভাবে জল ঢালবেন। ভগবান শিবকে স্নান বা অভিষেক করানোর সময় অবশ্যই নিজেকে শুদ্ধ রাখতে হবে। প্রথমে শিবলিঙ্গকে ধুয়ে নেবেন কিন্তু অবশ্যই, তারপরে আপনারা পঞ্চামৃত নিবেদন করবেন। প্রতিটি উপাদান দেওয়ার সময় পুনরায় কিন্তু আপনারা জল দিয়ে ধুয়ে নেবেন। মানে ভগবানকে এইভাবেই কিন্তু স্নান করানোর নিয়ম। আপনারা দুধ দেবেন, ধোবেন, দই দেবেন, ধোবেন, এরম একটা একটা করে নিয়ম। এবং আমরা মন্দিরে গেলে সেটা পারি না, আমরা মন্দিরে গেলে একবারেই নিয়ে মিশিয়ে করি, যেহেতু ওটা আমাদের নিজের জায়গা নয়। বাড়িতে আপনারা চেষ্টা করতে পারেন এরকমভাবে। শিবলিঙ্গে কিন্তু কখনোই তুলসী পাতা, হলুদ বা কেতকী ফুল দেবেন না, এগুলো কিন্তু নিষিদ্ধ ভগবানের জন্য। সব কিছুই তো বললাম, এবার একটু টাইমটা বলে দিই, কোন সময়টা ভগবানকে জল ঢালার জন্য সবথেকে ভালো। সেটা হচ্ছে শিবের মাথায় জল ঢালার সময় আপনারা দেখবেন ভোরবেলায় যদি ঢালতে পারেন সবথেকে ভালো, 5টা থেকে বেলা 11টার মধ্যে হলে সবথেকে ভালো হয়। আমরা যারা পারি না তারা কিছু করার নেই, কিন্তু নিয়ম হচ্ছে এটা। আর বিশেষ তিথি যেমন শ্রাবণ মাস, শিবরাত্রি, সেগুলোর সময় আপনারা সারাদিন জল ঢালতে পারেন। এই সময় কোনো বাধা নেই, শ্রাবণ মাস বলুন বা চৈত্র মাস বলুন বা শিবরাত্রি বলুন, যখনই হোক এইসবের সময় বাধা নেই, কিন্তু নর্মাল সময় কিন্তু আপনাকে এই টাইমটা মেনটেন করতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, সন্ধেবেলায় জল না ঢেলে ভগবানকে প্রদীপ, ধূপ, ফুল এসব দিয়ে ভগবানকে পুজো করতে পারেন। আর শ্রাবণ মাসে মানে এই মাসে আপনারা প্রতি সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত ভক্তরা মন্দিরে বা বাড়িতে ভোর থেকে দুপুর অবধি জল ঢালতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনারা মোটামুটি শিবের মাথায় জল ঢালার নিয়মটা পুরোপুরি জেনে গেলেন এই ভিডিওর মাধ্যমে। আপনাদের ভালো লাগলে সকলের সাথে শেয়ার করে দিন, সকলকেই তথ্য জানার সুযোগ করে দিন। কারণ ভোলেনাথকে সবাই জল ঢালেন, কিন্তু নিয়মটা অনেকেই জানেন না। নিয়মটা জানার জন্য তাদের জন্য ভিডিওটা খুব প্রয়োজন। তাহলে বলবো, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন। ভোলেনাথ সকলের মঙ্গল করুক। ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ, ওম নমো ভগবতে রুদ্রায় নমঃ।